আজকের ব্লগটা এডিট করতে করতে আমার হঠাৎ করে এটা মনে হচ্ছে যে অরিজিনাল যে সাউন্ড আমার কথা ছাড়া ব্লগের মধ্যে সারাদিনের কাজকর্মে যে টুংটাং টুকটাক শব্দগুলো সেগুলো যেন শুনতে বেশি ভালো লাগছে। তাই আজকে আমি কিছু কিছু অংশে সেজন্য সেই অরিজিনাল সাউন্ডগুলোই রেখেছি। তোমরা পুরো ব্লগটা দেখে আমাকে একটুখানি সাজেস্ট করো যে তোমরা এই ধরনের ব্লগ দেখতে বেশি ভালোবাসছো, ভালো লাগছে নাকি আমি কথা বললে বেশি ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, রবিবার, চা করে দিলাম বরকে, তারপরে একটু দই পেতে নিলাম, কারণ আজকে হবে চিকেন ভাত। আর চিকেন শ্বশুরমশাই খেতে খুব একটা ভালোবাসে না। আজকে রাতে হয়তো খাবে কিছুটা, কিন্তু কালকে সকালে আর খেতে চাইবে না, তাই কালকে সকালের জন্য একটুখানি দই পেতে রাখলাম। এই রান্না করতে বসে বা রান্না করতে এসে যদি দেখা যায় যে রান্নাঘরে এই নেই সেই নেই, ভীষণ মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদেরকে কিছু একটা কথা বলতে চাই যে আমি বেশ কয়েকদিন ধরে তো লাইভে বসছি, তাই লাইভে বসে এমন কিছু সিচুয়েশন, এমন কিছু কমেন্টসের সম্মুখীন হচ্ছি যেটার জন্য মন ভীষণ ভেঙে যাচ্ছে, ভীষণ বাজে ফিল করছি। জানো তো, কয়েকজন লাইভে এসে এত নোংরা কমেন্ট করছে, লাইভ করার ইচ্ছেটাই চলে যাচ্ছে। তবুও না, আমাকে করতে হবে। আমি নিজের মনকে শক্ত করতে চেষ্টা করছি যে না, হয়তো সবাইকেই এই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় ভালো কিছু পাওয়ার জন্য, তাই না? তাই সেগুলোকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। শুধু তাদের মধ্যে ভালো যারা আছো তারা আমাকে মোটিভেট করো, আমাকে চিয়ার আপ করো, এটাই তোমাদের কাছে অনুরোধ। আজকে অনেক দিন পরে চিকেনটা একটুখানি প্রপার ওয়েতে করার চেষ্টা করছি। অন্যান্য দিন পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আলু সমস্ত কিছু একসাথে মেখে নিয়ে দিয়ে দিই। আজকে একটু প্রপার ওয়েতে করছি, কারণ আগের সপ্তাহেও চিকেনটা একদম ধরতক্তা মারপেক করে করেছিলাম। রান্না করতে করতে কয়েকটা জলের বোতল ফ্রিজে দিয়ে দিলাম, কারণ ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর আজকে বেশ ভালো গরমও পড়েছে। সর্ষের তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে মাংসটা আজকে দিয়ে দিলাম। আজকে মাংসটা আগে দিলাম না কেন জানো? এই ব্রয়লারের মুরগি এত তাড়াতাড়ি ছেড়ে যায় যে পুরোটা কষতে কষতে এদিক ওদিক দিয়ে ছেড়ে যায়। আর তারপরে যখন জল দিয়ে ফোটানো হয় তখন কেমন যেন ব্যাপারটা হয়ে যায়। তাই আজকে চিকেনটা একটু পরে দিলাম, দেখলাম যে না, চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছে। ব্যাস, আমার কাজও শেষ হয়ে গেলে, দেখো বৃষ্টিও নেমে গেছে। আর আমার হাতে এটা কি বলে তো, পেয়ারা। সেই পরশুদিন পেয়ারা রেখেছিলাম, সেই পেয়ারাটা আর একটু শসা, লেবু, শুকনো লঙ্কা পোড়া, তার মধ্যে নেব কাসুন্দি। আহা, মেখে যা লাগবে না খেতে। আমি এই ধরনের জিনিস খেতে খুব ভালোবাসি। তবে হ্যাঁ, তার আগে ভাত বাড়া হয়ে গেছে, বরদীপ ভাত নিয়ে চলেও গেছে। নুন নেই এখানে, উঠতো বাবা, এসি চালিয়েছে না, এই মাত্র ভাতটা নিয়ে এলো, ঠান্ডাও হয়ে গেছে। কারা কারা খাবে চিকেনের ঝোল ভাত? চলে আসো, চিকেনের ঝোল ভাত। আজকে চিকেনটা পুরো প্রপারভাবে করেছি, জানি না কেমন হবে। আগের দিন মটনটা দারুণ রান্না করেছিলাম। গুড। বেশ কয়েকদিন ধরে টক ঝাল মিষ্টি জাতীয় কিছু খাওয়াই হচ্ছে না, আর আমি টক ঝাল খেতে ভীষণ ভালোবাসি। তাই গত দুদিন আগে দুটো পেয়ারা রেখেছিলাম কাসুন্দি দিয়ে মেখে খাবো বলে। যেমন রাস্তায় মাখা পাওয়া যায় পেয়ারা মাখা, কিন্তু ঘরে তো কাসুন্দি নেই। আর কাসুন্দিওয়ালাটা ঠিক রবিবার দিনই আসে, তাই বরকে বললাম একটুখানি কাসুন্দি নিয়ে এসো তো। তারপরে এখন দুপুরবেলা বসে খাওয়া দাওয়ার পরে একটু কয়েকটা শসা বেশি হয়ে গেছে, দীপ খেলো না, তাই আমি শসাগুলোর মধ্যেই পেয়ারা একটা কেটে নিয়ে তার মধ্যে লঙ্কা পোড়া, নুন, চিনি, লেবু আর সাথে একটু কাসুন্দি দিয়ে মেখে নিলাম। আহা,
এত ভালো লাগে খেতে। আমি রাত এখন 9টার সময় ভয়েস দিচ্ছি, আর এই ভিডিওর এই ক্লিপটা দেখে আমার মুখে জল এসে যাচ্ছে। তোমরাও কারা আমার মতন এই ধরনের জিনিস খাবার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার বর পেয়ারা মাখা খেতে ভালোবাসে, কিন্তু আমি আজকে এত ঝাল দিয়েছি সেটা দেখে ভয় পেয়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে দুজনেরই পছন্দের একটা জিনিস ভিডিও দেখছিলাম, তারপরে হয়ে গেল সন্ধে। রোজ হাতে করে নিয়ে চলে আসে, আর হ্যাঁ বলছি তো হাতে করে তো আনতে যাচ্ছিলে, তারপরে এখানে বাটি চাতালে বাটিটা পেয়ে চাতাল থেকে বাটি জানলাম সেই দেখলে সারা দুপুর কি করলে। চানাচুরটা তুমি খাবে, এই কালো চানাচুরটা আনতে বারণ করেছিলাম, এটা খেলে বুক জ্বলে মানে মানুষ মরে যাবে। নিজের চানাচুর ভালোবাসে, যাদের বুক জ্বলে, পেট জ্বলে, মাথা জ্বলে, নিজে পেয়ারা মাখা খাবে কাসুন্দি দিয়ে, সেই বেলা কিছু না, কালো চানাচুরটা তুমি খাবে। খাবো এমন আছে, খাবো। খাওয়া ঢুকলে কি নিয়ে যাবে? আমার সেই খাওয়া নিয়ে আসবো, এগুলো তোমার খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়নি তো, খিদে কি করো? এটা রাখতে দাও। কৌটোটা, ওই যে পিঙ্ক কালারের কৌটোটা নিয়ে আসে না কেন? ওর মধ্যে তো সব রাখা হয়। পিঙ্ক কালারের কৌটো? ওই যে বিস্কুটের পেছনে পিঙ্ক কালারের কৌটো আছে। ও যা দিলাম, যা এটা খাবো। চিড়িবাজা খাবে? চিড়িবাজাও খাবে না? না, এখন কিছু খাবো না, ওইটা এনে দিলে ওইটা খাবো, আর এইসব জিনিস এখন খাবো না। এই কৌটোটা মনে আছে, এরকম 3খানা কৌটো এনেছিলাম 99-এ। একটা এইখানে রাখলাম, একটা তোমার মাকে দিলে, একটা তো দুবার কেনা হয়েছিল, একবার আমার মাকে একটা দিলে, দিদিকে একটা দিলে। নিজের সাথেই আজকে একটা অন্যায় করে ফেলেছি। সকালবেলা দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেলাম, তারপরেই খেলাম ওরকম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা। সেহেতু সন্ধ্যে থেকেই পেটটা কেমন ভরা ভরা লাগছে, আর ওইসব চানাচুর চিড়ে ভাজা খেয়ে আর নিজের ক্ষতি করতে চাইছি না। তাই গতকাল রাতে দীপ একটা আমার জন্য ক্ষীরের চপ এনেছিল, তো সেইটাই এখন খেলাম। সন্ধেবেলা ও খাচ্ছে, ও বলছে তুমিও কিছু খাও, একা একা বসে বসে খেতে কেমন লাগছে। তাই আমি বললাম চলো আমাকে ফ্রিজ থেকে ক্ষীরের চপটা এনে দাও। আমি ক্ষীরের চপ, ক্ষীর কদম এসব খেতে ভীষণ ভালোবাসি। তোমরা জানিও তো মিষ্টির মধ্যে তোমরা কি কি খেতে ভালোবাসো। অনেক দিন মিষ্টি দই খাওয়া হয় না গো, একটু মিষ্টি দই খেতে হবে কয়েকদিনের মধ্যেই। বাড়িতেও বানানোর চেষ্টা করা যেতেই পারে, দেখা যাক। এখন বাজে 8:45। শ্বশুরমশাই অনেকক্ষণ আগে চলে এসছে, দেখি খাই কিনা। রান্নাঘর দিয়ে যাচ্ছে, আর আমার বর বলছে পরোটা খাবে রাতে। আমি করতে পারবো না, ভালো লাগছে না আজকে, কেমন জানি শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। আর দেখো অবস্থা কতটা চাপাতা দিয়েছে। এইখানে দেখো দইটা সকালে পেতেছিলাম, দেখিয়েছি তোমাদের, দেখো কি সুন্দর জমে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। ওই দেখো কটা বাজে, 11:15 বাজে। 9টার সময় তো শ্বশুরমশাইকে খেতে দিয়ে আসলাম, তারপরে চুল টুল বাঁধাও হয়ে গেছে। আর আজকে না ভালো লাগছিলো না, শরীরটা খুব একটা খারাপ লাগছিলো বলে চুলে একবারই শ্যাম্পু করেছি, শ্যাম্পুটা ভালো মতন হয়নি। আর যেটা বলার জন্য তোমাদের কাছে আবার মানে ক্যামেরাটা অন করলাম, আমার বর এত বায়না মানে কি বলবো। কালকে হঠাৎ করে রাতেবেলা সন্ধ্যে থেকেই বলছে আমি আজকে রুটি খাবো না, কিছু খাবো না, আমার আজকে গ্রেভি চাউমিন খেতে মন চাইছে। সেই রাতের বেলা গ্রেভি চাউমিন নিয়ে আসলো। কালকে লুচি ছোলার ডাল করেছিলাম, যেটা ও খেতে খুব ভালোবাসে। তো আমার শ্বশুরবাড়ির সবাই লুচি টুচি খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে আমি দেখবে প্রায়ই লুচি ছোলার ডাল করি রাতে ডিনারে।
তো কালকেও লুচি ছোলার ডাল খাবেন না উনি গ্রেভি চাউমিন খাবেন। অনেক দিন খায়নি, তো আনলো, খেলো। এখন আবার আজকে আবার বায়না করেছে পরোটা খাবে। আর সত্যি কথা বলতে আমাকে বলছিল পরোটা করে দিতে, কিন্তু আমার বিশ্বাস করো আজকে না একদম ভালো লাগছে না কিছু, মানে রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না। সেটা সকাল দিয়েই হচ্ছিল, কিন্তু সেটা আমি মানে কি বলবো বলিনি এতক্ষণ তোমাদের, এখন বলছি। কিছু ব্যাপার আছে, কিছু মনের মধ্যে চেপে না রাখাই ভালো। আমি এই চ্যানেলটা আমার যে আরেকটা চ্যানেল আছে শায়াস ওয়ার্ল্ড, সেখানে দেখবে আমি আমার মন খারাপের কথা খুব একটা বলি না, আর কারণ আমার সমস্যার কথা খুব একটা বলি না, কারণ ওই চ্যানেলটা আমার অনেক জানা পরিচিত লোক দেখে, কাছের লোক দেখে। আমি চাই না আমার মন খারাপ, আমার খারাপ সিচুয়েশনের কথা শুনে সেগুলো তারা মন খারাপ করুক, তো সেই কারণে। আর এই চ্যানেলটা যেহেতু একটা গোপন চ্যানেল আমার, তো সেহেতু আমি আমার সমস্ত রকম সমস্যা, সমস্ত রকম ভালো লাগা সব কিছু আমি এই চ্যানেলটাতে তোমাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম যে একটুখানি তোমাদেরকে মন খারাপের কথাটা বলি। তো যেটা ব্যাপার হচ্ছে যে আমার বরের এখন হঠাৎ করে ইচ্ছে হয়েছে পরোটা দিয়ে চিকেন খাবে, আর আমার তো বললাম শরীরটা ভালো লাগছে না কিছু করতে, তো পরোটা করতেও বলছিল, করিনি। তারপরে শেষে এখন গেছে দোকান থেকে পরোটা আনবে, ওই যে দরজায় আওয়াজ হলো, চলেও এসেছে। আমি একটাই পরোটা খাবো, খুব ভুল করে ফেলেছি আজকে। খাবার পরপরই আমার সাধারণত এরকম হয় না, হজম শক্তি আমার খুব ভালোই, তো এরকম হয় না। তো আজকে যেহেতু ওই চিকেন দেখো একটা মশলার জিনিস, তারপরে পরেই পেয়ারা মাখাটা কাসুন্দি দিয়ে খেয়েছি, হয়তো কাসুন্দিটা না দিলে হয়তো এই সমস্যাটা হতো না। তো পেটটা ভরা রয়েছে, তাই জন্য আমি বললাম যে তাহলে আমার জন্য একটা পরোটা এনো, একটা পরোটা দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেব, এই হচ্ছে ব্যাপার। এই যে বসে পড়েছি, 1.5খানা পরোটা আর এইটুকু ভাত না বাইরে ছিল, আবার ফ্রিজে কে ঢোকাবে, ওই জন্য এইটুকু ভাত খেয়ে নিলাম। আর কালকে সকালের ভাত শ্বশুরমশাইয়ের জন্য ওটা তোলাই আছে আলাদা করে, আর এইটুকু ভাত আর তুললাম না। চলো তাহলে খাওয়া যাক, ঠিক আছে? কটা বাজে এখন? 11:02 চলো, সারাদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া, মন খারাপ, হাসাহাসি, কান্নাকাটি সব হয়ে গেছে। এখন স্কিন কেয়ারের পালা। দেখো কালকে আমি এটা ইউজ করেছি আর ভালো করে আটকাইনি। তো হাত ধোয়ার সময় করে আসলাম, ফেস ওয়াশ দিয়ে, নিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে এলাম, আর একটু গোলাপ জল স্প্রে করে নিলাম। আর এইবারে এইটার মধ্যে দেখো, যখন সেই সকালবেলা দই পেতেছিলাম তখনই একটুখানি দই সরিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটুখানি জাস্ট নারকেল তেল অ্যাড করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে 5 মিনিট ম্যাসাজ করব, তারপরে ধুয়ে ফেলবো মুখটা। এই হবে আজকের আমার নাইট স্কিন কেয়ার। প্রত্যেক দিন আমি, তোমরা যারা দেখতেই পাচ্ছ, প্রত্যেক দিন আমি সারাদিন কাজের পরে বা যে কোনো মাঝখানে হোক, যে কোনো হোক, আমি স্কিন কেয়ারটা একদম রুটিনে রাখি, কারণ এটাই আমাকে আমার মন ভালো করে, প্লাস স্কিন ভালো থাকে। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরাও করো। ভালো, আমার বর বলছে আমার গলাটা আঁকে একটু সাদা করে দাও না। সত্যি আমার বরের গলাটা না পুরো কালো হয়ে গেছে, ওর ধৈর্য নেই তো, ওর টক দই মাখবে না, টমেটো মাখবে না, কিচ্ছু মাখতে চাইবে না। ওকে মার্কেট কেনা জিনিস শুধু ইউজ করবে। মার্কেট কেনা কত ইউজ করা যায় বলো তো, এত কেনে। তো চলো, টাটা বাই বাই। আজকে স্কিন কেয়ারটা করতে করতেই ব্লগটা শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই নিজের যত্ন নিও, ঠিক আছে? টাটা বাই বাই।